হ্যালো এভরিওয়ান, সকলের কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এরকম একটি তুফান মুভির পোস্টার খুব ইজি ওয়েতে ডিজাইন করতে পারেন। সো ডিজাইন করার জন্য আমাদের প্রথমে কিন্তু এলিমেন্ট কালেক্ট করা লাগবে। এলিমেন্টগুলো রেডি রয়েছে। সো সেজন্য আমি প্রথমে একটি ক্যানভাস ক্রিয়েট করলাম। ক্যানভাসের সাইজটা দেখতে পাচ্ছেন 1365 বাই 2048। সো ক্যানভাসটি নিয়ে নেওয়ার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব, যে কোনো একটি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি একটি নিয়ে নিচ্ছি, যে কোনো একটি কালারের। এবং আপনারা জানেন যে ডিজাইন করতে কিন্তু এলিমেন্ট কালেক্ট করতে অনেক টাইম লেগে যায়। আমারও কিন্তু এলিমেন্ট কালেক্ট করতে অনেক সময় লেগেছে। সো আমি যদি এই ভিডিওর মাধ্যমে আশানুরূপ রেসপন্স পাই, তাহলে এই এলিমেন্ট সহ আমার যে মেন ফাইল থাকবে সেটিও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই দেখতে থাকুন। আশা করি আপনি যদি এই ভিডিওটি দেখতে পারেন, আমি বোঝানোর জন্য আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি ভিডিওটি ভালোভাবে দেখতে পারেন, তাহলে এই পোস্টারটি তো ডিজাইন করতে পারবেনই, পাশাপাশি আপনি আরও ভালো কিছু শিখবেন, যেটা এর আগে হয়তো শেখা হয়নি। তো সকলেই দেখতে থাকুন। তো প্রথমে আমি এলিমেন্ট থেকে নিচেই যে ব্যাকগ্রাউন্ড নিচেই যে ইমেজটি ইউজ করছি সেই ইমেজটি নিয়ে আসলাম এবং হিউ স্যাচুরেশন থেকে এর কালারটি একটু ডার্ক করে দিচ্ছি, মানে কালারটি একটু কমিয়ে দিচ্ছি। সো এইবার হচ্ছে যে ইমেজটি ইউজ করছিলাম সেই ইমেজটি আমি এখানে নিয়ে আসব। ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা যেহেতু আগে কাজ করা ছিল, এজন্য এখানে নিউ করে আর কোনো কাজ করতেছি না। সো ইমেজটা আনার পর আমার নিচের অংশের কাজ যেহেতু শেষ, এবার হচ্ছে আমার উপরের অংশের কাজ করতে হবে। পোস্টারটি যারা ভালো করে দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে পোস্টারটি কিন্তু দুটি অংশে ভাগ রয়েছে, একটি হচ্ছে উপরের অংশ, আরেকটি হচ্ছে নিচের অংশ। সো নিচের অংশের মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে আমরা উপরের কাজটি আমরা করতেছি। সো ইমেজগুলো আগে আমি বসাই, তারপরে হচ্ছে লেয়ার মাস্ক করে এটাকে আমরা মিক্স করব। এই ইমেজটি সবার পিছনে দিব। এখানের জাস্ট আমার এই আগুন এবং আগুনের যে ধোঁয়াটি, এটি আমাদেরকে লাগবে। সো ইমেজটাকে জায়গা মতো বসালাম। বসানোর পর উপরের যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমরা মাস্ক করব। মাস্ক করে যদি একটু ব্রাশ করি, তাহলে কিন্তু পিছনেরটা আমাদের সামনে চলে আসবে, শো করবে। বিশেষ করে ডিজাইনে ব্রাশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। কারণ ব্রাশ যে যত ভালোভাবে ইউজ করতে পারবে তার ডিজাইনটাকে সে কিন্তু তত সুন্দর করতে পারবে, সে তত বেশি ইমপ্রুভ করতে পারবে। এজন্য ব্রাশটাকে নিয়ে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করা প্রয়োজন এবং ব্রাশটিকে ভালোভাবে ইউজ করা আমাদেরকে শিখতে হবে। হেলিকপ্টারের যে ইমেজটা, এইটির দাগটা দূর করার জন্য মোডটা চেঞ্জ করে হার্ড মিক্স অপশনটি নিলাম। নেওয়ার পর যখন এখন ব্রাশ করতেছি, তখন কিন্তু দেখেন এটি দূর হয়ে গেছে। সো এই দাগ যদি আপনার দূর না হয়, তাহলে হার্ড মিক্স ব্রাশ ইউজ করলে খুব ইজি ওয়েতে এটি খুব ইজিলি এটি চলে যাবে। আবার হার্ড মিক্স ব্রাশ এটি সব জায়গায় ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু এবার কাজ করবে না। ভিডিও যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে, তাহলেও কমেন্টে জানাবেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি এবং কোন রিলেটেড ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন। নেক্সটে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব।
তো এখন আমার মোটামুটি উপরের অংশের কাজ শেষ, সেগুলোকে আমি একটি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটির নাম দিলাম টপ স্ক্রিন। এরপর হচ্ছে উপর এবং নিচের যে অংশটি রয়েছে এই দুইটাকে কিন্তু আমাদেরকে মিক্স করতে হবে, মিশাইতে হবে। সো মিশানোর জন্য টপ যে অংশটি রয়েছে সেটিকে আমরা মাস্ক করব। মাস্ক করে আমরা এটিকে মিক্স করব। সো মাস্ক করে ব্রাশ করার পরেও দেখতে পাচ্ছেন যে ইমেজের একটি যে কোণা থাকে সেটি কিন্তু রয়ে গেছে। 100% অপাসিটি দিয়েও যদি ঘষি তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। সো তার জন্য হার্ড মিক্স যে অপশনটি রয়েছে সেটি যদি অন করি তাহলে কিন্তু চলে যাবে। অপাসিটি ফলো একটু কমিয়ে দিয়ে কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা প্রায় শেষ। এবার হচ্ছে পিছনে যে আগুনের যে ধোঁয়াটা দেখতে পাচ্ছি এইটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়। সো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু শেষ। এবার হচ্ছে আমি ইমেজটা জায়গা মতো বসাবো। জায়গা মতো বসিয়ে নিচে থেকে আমি একটু আবার মাস্কিং করে নিচের থেকে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এইবার হচ্ছে বন্দুকের উপরে যে ফায়ারের যে আগুনটা থাকে, যদিও এখানে আগুন না দিয়ে একটু ধোঁয়া মতো ইউজ করলে বিষয়টা ভালো লাগতো। ওইটা খোঁজা অনেক টাইমের ব্যাপার, এজন্য আমি জাস্ট ফায়ারটা ইউজ করছি এবং এর ওপাসিটি একটু কমিয়ে দিলেই একটু ভালো লাগবে। আপনার চাইলে ধোঁয়াটা ইউজ করতে পারেন। এবার হচ্ছে বন্দুকের যেখান থেকে গুলি বের হয় এর চারপাশে যদি একটু আগুনের মতো করে দিই তাহলে কিন্তু বিষয়টা ন্যাচারাল মনে হয়। সো তার জন্য আমি সলিড কালার একটি নিলাম। সলিড কালার নিয়ে এটিকে লেয়ার মাস্কিং করে দিলাম এবং কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন এখন ব্রাশ করলে অনেকটাই কিন্তু ন্যাচারাল মনে হবে। এরপরেও যদি একটু অপশনগুলো চেঞ্জ করে দিই যেটা ভালো লাগে সেটা রাখলে বিষয়টা আরো ভালো লাগবে। এরপর হচ্ছে ইমেজের পিছনে একটু ইফেক্ট ইউজ করব, আগুনের ইফেক্ট, যাতে আরেকটু ন্যাচারাল মনে হয়।
ইমেজে ইনার শ্যাডো এবং ইনার গ্লোটা ইউজ করব, যাতে মনে হয় পিছন থেকে আলোটা তার গায়ে পড়তেছে এরকম একটি মনে হবে। সো সেটি আমি ক্রিয়েট করলাম ব্লেন্ডিং অপশন থেকে, ক্রিয়েট লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এটিকে আমি মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করে এখন ব্রাশ করলে তেমন একটি ফিল আসবে। সো মোটামুটি শেষ। এবার হচ্ছে যে নিচেই আগুনটা এটা আমি ইউজ করব এবং যে আগুনের ফুলকি থাকে, স্প্লাশ বলতে পারি, সেটি আমরা ইউজ করব। এটাকে গ্রুপ করে মাস্কিং করে দিলাম এবং যেখানে না রাখলে ভালো লাগবে সেখান থেকে আমি এটিকে মুছে দিব। এবং সবকটি ধরে আমি একটি গ্রুপ করলাম এবং গ্রুপ করার পর কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে দেখতে পাচ্ছেন একটি ইমেজ ক্রিয়েট হবে। এই ইমেজকে ধরে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। বেসিক থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখতে পারেন, আপনার ইমেজের কোয়ালিটি কিন্তু অনেকটা হাই করবে, কালারটা অনেকটা ফুটিয়ে তুলবে। এরপর হচ্ছে আমি কালার লুকআপ থেকে আরেকটি অপশন চালু করলাম, এটিও ইমেজটাকে আরও হাইলাইট করছে কালারটাকে। এরপর আরেকটি লেয়ার নিয়ে সলিড কালার নিলাম, যে কোনো একটি কালার নিলাম। এরপর হচ্ছে ফিল্টার থেকে অ্যাড নয়েজে ক্লিক করে এর নয়েজটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এর নর্মাল থেকে কিছু মোড চেঞ্জ করে দেখতে পারি যে কোন মোডে এই ইমেজটাকে দেখতে খুব ভালো লাগছে। সো আমার কাছে স্যাচুরেশনটা খুব ভালো লাগছে, সো এটি আমি রাখতে পারি। এবার হচ্ছে যে টেক্সটগুলো আমি রাখছিলাম সেই টেক্সটগুলো আমি ইউজ করছি। এবার টেক্সটের নিচে আমি একটু ড্রপ শেড ইউজ করব, যাতে এটিকে আরো ফুটিয়ে তোলে। তো ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন এবং সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। আমি যদি দুটি ইমেজকে পাশাপাশি রাখি তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্টটা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।